আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে খুব সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি দারুণ মুচমুচে বেসন দিয়ে চিকেন ফ্রাই। বাইরে থেকে একদম ক্রিসপি আর ভিতরে নরম ও জুসি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মজাদার চিকেন ফ্রাই রেসিপিটি তৈরি করেছি। প্রথমে আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি ম্যারিনেশন করব। তার জন্য এখানে আদা রসুন বাটা দিয়েছি সয়া সস। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিয়েছি গরম মশলা আর ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ফ্রিজে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপর 1 ঘন্টা রেস্ট হয়ে গেলে আমি এটাকে ফ্রাই করার আগে এখানে একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। মেখে চিকেনগুলোর সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে। এতে করে চিকেনটা খেতে খুব ভালো লাগে। চিকেন ফ্রাইটা মুচমুচে হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে ডিম দিলে চিকেনে। তারপর খুব ভালোভাবে মেখে নিলাম আমি হাত দিয়ে। এরপর আমি দিয়ে দিব আরও 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটাকে আমি এখন চিকেনের সাথে কোট করে নিচ্ছি ফ্রাই করার জন্য। এতে করে চিকেন ফ্রাইটা খুব ক্রিস্পি হবে। এই তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়। তারপর তেল দিয়ে দিব, বেশ কিছুটা ডুবো তেল দিয়ে ভাজতে হবে এই চিকেন ফ্রাইগুলোকে। সেই জন্য আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু দেখে নিলাম হাত দিয়ে চেক করে গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনগুলোকে একে একে দিয়ে দিব। মাঝারি আঁচে রেখে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে ভেতর থেকে চিকেনটা সেদ্ধ হবে এবং উপর থেকে ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করা যাবে না। বেশি তাড়াহুড়ো করলে চুলা বাড়িয়ে ফ্রাই করতে গেলে চিকেনগুলো, যেহেতু এখানে বেসন ইউজ করা হয়েছে, পুড়ে যাবে। ভেতরে কিছুই হবে না। একটা মশলার কাঁচা গন্ধ বের হবে এবং চিকেনও ভালো করে কুক হবে না। সেই জন্য এটা মাঝারি আছে রেখেই ফ্রাই করে নিতে হবে আস্তে আস্তে। এতে করে ভেতর থেকে খুব ভালো করে কুক হবে। এই তো এক পাশ কালার চেঞ্জ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিব। খুব ভালো একটা ব্রাউনিশ কালার আসলে যখন বুঝতে পারবেন যেটা উপর থেকে একদম পারফেক্টলি ক্রিস্পি হয়ে গেছে, তখনই তুলে নেবেন। আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজলে এমনিতেও এটা পারফেক্টলি কুক হয়ে যায়। দেখুন কোনো পোড়াও লাগেনি এবং ভিতর থেকে খুব ভালোভাবে ফ্রাই হয়েছে আমার এই চিকেন ফ্রাইগুলো। তারপর আমি বাকি চিকেনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সেম ভাবে বাকি চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন একে একে সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি এখানে। আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। তারপর চিকেন খাওয়ার জন্য আমি এখানে মেয়োনিজ তৈরি করে নিয়েছি। এই মেয়োনিজের ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি অবশ্যই আলাদা করে একটা ভিডিও দিব। এখন আমার সবগুলো চিকেন তৈরি হয়ে গেছে। দেখুন খুব মজাদার চিকেন ফ্রাই। টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, শসা দিয়ে খেতে পারেন, কিংবা মেয়োনিজ দিয়েও খেতে পারেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।